ফ্রেন্ডস, গুড মর্নিং। অস্মিতা ডান্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এই দেখো আমার পুচকুরা ঘুমাচ্ছে। মা, আমার মেয়ে পাশে এসে কথা বললেই উঠে যায়। আগের দিনও দেখেছিল তো, আমি কিন্তু দেখে গেলাম যে ঘুমাচ্ছে। আমি শুধু উঠে একটু ফ্রেশ হলাম, ব্রাশ করে চলে এসেছি। ভাবলাম ইন্ট্রোটা দিয়ে যাই। তারপরে আজকে প্রচুর 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 কাজ, জানো না আজকে যে কত ব্যস্ততা আর কি ব্যস্ততা, সেটা শুধু তোমরা ব্লগ দেখতে থাকো, দেখলেই জানতে পারবে যে আজকে আমি কত ব্যস্ত। মাম্মাম গুড মর্নিং বলো। গুড মর্নিং, ভালো আছো? ও, গুড মর্নিং। ভালো আছো? তোমরা ভালো আছো? জানিয়ে দিও। হ্যাঁ, দেখো ফার্স্ট মর্নিংয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করছো ভালো আছো, এখনো তাকাতে পারছে না। ও পাখি, মাম ছোট্ট পাখি। তো যাই হোক, চলো আমাদের সাথে দৌড়াও। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আবার পরে কথা হচ্ছে। ঠিক আছে। এই যে দেখো মাঠের মধ্যে চলে আসলাম। আমি আমার যা দিদিরে খুঁজে পাচ্ছিলাম না, তাই চলে এসেছি। মা বললো যে দেখো আছে, এই যে দেখুন দুই ভাই বোনে গল্প করছে। সকালবেলা কোনো কাজ নেই, কিচ্ছু নেই, অত গল্প কিসের? হ্যাঁ, কি অত গল্প কিসের? কি ব্যাপার বলবেন কিছু? অত গল্প কিসের? ভাই বোনের গল্প হয়নি রাত্রেবেলা? গল্প হয়নি কিছু? এই যে দেখো কালকে সব বাজার করে নিয়ে এসেছি, কেননা জানি আজকে সকালে কোনো মতেই বেরোতে পারবো না। তাও জানো না আগের দিন বাজার করলেও কিছু না কিছু জিনিস থেকেই যায়। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে কি আমাদের বাড়িতে। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো। এই দেখো লক্ষ্মীনারায়ণ প্রতিমা এখন ঢাকা আছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো। আর এই যে বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি। আর জানোই তো পুজোর বাসন মানে প্রচুর বাসন হয়, প্রচুর বাসন। আর আমাদের বাড়িতে না লক্ষ্মীনারায়ণ পুজোটা একটু বড় করেই হয়, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা না একটু স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখবে কিন্তু। আর দেখার পরে জানাবে যে কেমন হয়েছে, ঠিক আছে? তাহলে চলো। এই দেখো ছাদ পরিষ্কার করতে চলে এসেছি, ছেলে পরিষ্কার করছে কেননা ছাদে। আর আমি এই ঝাড় দিচ্ছি আর ওই দিক থেকে জল দিচ্ছে, কারণ রাত্রেবেলা ছাদের উপরে একটু অনুষ্ঠান আছে ওই জন্যে। আর ওই জল দিতে দিতে না সব জল চলে এসেছিলো, তাই ছেলে আর দিদি মিলে ওটা পরিষ্কার করছে। আর আমাদের এই দুই ফাঁকিবাজ দেখো, একজন সকাল সকাল স্নান করে নিয়েছে আর একজনের স্নান হয়নি, ওরা বসে বসে দেখছে। আর বাবা চলে এসছে, বললাম না সব বাজার যতই করে নিয়ে আসি আগের দিন সব বাজার করা হয় না। কালকে নিয়ে এসছি কিন্তু তার মধ্যে না ঘর দুটো আনাই হয়নি, তাই ঘর দুটো বাবা নিয়ে এসছে। আর মিষ্টি টিষ্টি বাকি ছিল। আমি স্নান করে চলে এসেছি, স্নান করা কমপ্লিট এইবার। আর আমার মাম্মাম দেখো এখনো রেডি হয়নি, স্নান না কিচ্ছু না, পাগলি পাগলি লাগছে আমার মাম্মামকে। না না ভালোই লাগছে, তবে স্নান হয়নি বলে একটু কেমন লাগছে। স্নান করে ফ্রেশ হয়ে গেলে আবার আমার কিউটি পাই লাগবে। চলো এবার কাজ করে নি। আর এই যে আমি ময়দা মাখতে বসে গেছি, লুচি বানাতে হবে। আর আমাদের মেয়ে নারকেল কুড়ছে, বলছে ছোটো মা দাও দেখি আমি কতটা পারি। আমি বললাম ঠিক আছে তুই করতে থাক, আমার ময়দা মাখা হয়ে গেলে তারপর আমি হাতে নিচ্ছি। তাও পারছিল না, তাও দেখো অনেকটাই কিন্তু করে নিয়েছে। আর শেষ রক্ষা করতে পারিনি, আমাকেই করতে হলো শেষ রক্ষা। কি আর করা যাবে, ছোটো মা হয়েছি, করতে তো হবেই। ওই জন্যে আমি ভাবলাম আমিই করে নিই। নারকেল কোড়া কমপ্লিট। আর নাড়ু বানাতেও চলে এসেছি দেখো। আর তোমরা তো জানোই নাড়ুর পাক দিতে না অনেকটা সময় লাগে, আর বারবার নাড়াতে থাকতে হয়। নাড়াতে নাড়াতে তোমার হাতই ব্যথা হয়ে যাচ্ছিলো জানো তো। অবশেষে নারকেলের পাক শেষ হলো। আর দিদি, সে মেয়ে সবাই মিলে রেডি হয়ে গেছে, আমি একটু ক্যামেরা করছিলাম। দিদি বলছে তুমি ক্যামেরা রাখো, আগে তাড়াতাড়ি পাকটা দিয়ে মানে নাড়ুটা বানিয়ে নাও, না হলে কি জানো কী হয় জানো তো, শক্ত হয়ে গেলে না তখন আর মোটেই হয় না। তার মাঝখানে দেখো আমার মেয়ে গরমটাতে হাত দিয়ে ফেলেছে, হাত দিয়ে হাতে লেগে গেছে। আমি তাড়াতাড়ি কী করবো কিছু খুঁজে পাচ্ছি না, পাশে জলের বালতি ছিল, তাড়াতাড়ি হাতটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের নাড়ু বানানো কমপ্লিট। তোমরা দেখে বলো তো কেমন নাড়ু হয়েছে, ভালো হয়েছে কি? মনে হয় ভালো হয়েছে তাই না? আর এই যে আমাদের বাড়ির অতিথিরা চলে এসছে, এক এক করে অতিথিরা আসছে। এটা হচ্ছে আমার ননদ আর ঠাকুর জামাই, ওরা আসছে তো ওদেরকেও ভিডিও, আর ওরা আসছিল ওদেরটা তো আমি এন্ট্রি করে নিয়েছি ভিডিওর মধ্যে। আর এই যে চলে এসেছি লুচি বানাতে, ময়দা তো আগেই মাখা ছিল, এবার লিচি করে দিচ্ছি আর দিদি ভাজছে। এই দেখো, আর তার মধ্যে মেয়ে চলে এসছে একটু একটু। এই যে লুচি ভাজা হচ্ছে।
আর মেয়ে এসে জানোই তো, যখনই লুচি বেলতে আসবো ও একটু আসবেই। আর এখানে এই যে মিষ্টান্ন হয়ে গেছে, সুজির পায়েস হচ্ছে আর নাড়ুটা হচ্ছে, এখনও দিদির ওখানে ভোগের রান্না করবে। আর আমি এইদিকে স্বস্তিক মানে ঠাকুরের কাজের এখানে চলে এসেছি, কারণ ব্রাহ্মণ চলে এসেছিলো জানো তো। অন্যদিন বলে যে এই টাইমে আসবো, কিন্তু সেই টাইমের মধ্যে আসে না, কিন্তু আজকে একেবারে যখন মানে যে টাইম দিয়েছিল তার আগে আগেই চলে এসছে। এবার আজকে খুব একটা অসুবিধা করে না, বলে যে হচ্ছে আজকে অতটা ব্যস্ততা করে না, অন্য দিনে যেরকম সরস্বতী পুজোয় এসে খুব ব্যস্ততা করে, তখন অনেক জায়গায় বলা থাকে না, ওই জন্যে। তাই আমি ডাবে স্বস্তিক এঁকে দিচ্ছি, আর মেয়েকে বললাম যে বাইরে দুটো দাঁড় ঘর দেওয়া আছে, ওখানে গিয়ে তুই দিয়ে আয়। তাই ও দিয়ে আসলো। আর আজকের দিনে দাদা কী করে বলো তো, আমাদের প্রায় কি বলবো তোমার, যেমন একটা পৈতৃক ব্যাপার একটা থাকে না, যে ব্রাহ্মণ কুলপুরোহিত এরকম একটা কিছু থাকে না, তাই এই দাদা আমাদের বাড়িতে সবসময় আমাদের পুজো সব কিছু এই দাদাই করে। তার জন্যে এবার তার জন্য দাদা তো করছে, আর উনি সেই জন্য আমি বললাম যে দাদা আজকে কিন্তু গুছিয়ে রাখিনি, আজকে বললে হবে না, আজকে তুমি একটু গুছিয়ে নাও। তা দাদার হাতে হাতে সব এগিয়ে দিলাম, আর দাদা ওইদিকে গুছিয়ে নিচ্ছে, আর আমি তার ফাঁকে একটু ফলটা বানিয়ে নিলাম, কারণ নৈবেদ্য প্রসাদটাও না বানানো হয়নি। তাই আমি ভাবলাম যে ফলটা বানিয়ে নিই, আর দাদা ওইদিকে গোছাক। এই গোছানোর কাজ কমপ্লিট। এবার পুজোয় বসে গেছে দাদা, আর আমরাও যথারীতি বসে গেছি। তার মধ্যে দাদা আবার একটু চিন্নি প্রসাদের ওটাও বানিয়ে নিল, ওটা নিজের হাতেই ওটা বানিয়ে নেয়। আগের দিন আমার নাকি দেখা পাইনি, ছেলেটা কই? দেবতা পূজা পূর্বক লক্ষ্মীর দেবতা পূজা কর্মাহান কারণ বলে দাও। আর আমার ননদ বাইরে ফল বানাচ্ছে, আমি বললাম যে আমরা এদিকে যাই করি, তুমি এদিকে ফলটা বানাও, কারণ পুজো শেষ হয়ে গেলে তো লাগবে, আর আমি তো বেশি ফল একসাথে বানাইনি। তার মধ্যে দিদি বাইরে এসছে দ্বার ঘটে পুজো দিতে, ওখানে ফুল ধূপ দিচ্ছে, আর তার মধ্যে তুলসী মঞ্চেই আর একটুখানি ধূপ দেখিয়ে নিল। তারপরে আমরা ঘরে চলে আসলাম অঞ্জলি দেওয়ার জন্যে। আমরা অঞ্জলি দেওয়ার জন্য বসে গেছি, এবার অঞ্জলিটা দেওয়া যাক, চলো অঞ্জলিটা দিয়ে নিই। দেখতে পাচ্ছ তো ভগবানের সবাই, আমি সরে যাবো। না না, কাঠ কত লেগে জানো তো? হ্যাঁ আছে আছে। বাড়াতে না চল, তোমার শাশুড়ি মনে আছে, দেখি তো, তোমাদের মনে আছে কি জয় বলো? সেবা মনে থাকবে না কেন? নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু মনে থাকবে না? আমরা কি একেবারে কিছু জানি না নাকি? দেখি এবার মনে আছে কি? মনে আছে? হাত জোর করো। নমঃ তদিয়াং পরমাং সদা। ধূপ করে ধরিস তো? এটাও ঘুরে নিয়ে আসবো তো। আমাদের পুজো ঘরের মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার হোমের মানে হোমটা দেবে, তাই দাদা এখানে গোছাচ্ছে, হোমের সমস্ত কিছু আয়োজন গুছিয়ে নিচ্ছে, আর আমরাও সবাই পাশে বসে আছি। তোমরা হোমটা দেখো। আর আমাদের বাড়ির পুজোতে না এই হোমটা খুব ভালো করেই দেখবে, তোমরা দেখো হোমের আগুনটা দেখতে পাচ্ছ, আর দাদা খুব সুন্দর, মানে কি বলবো, সত্যিই দাদা খুব ভালো করেই পুজো দেয়, কত সুন্দর করে হোমের সময় নিয়ে বসে বসে দেয়। আর তার মাঝখানে আমার মাম্মাম দেখো, দাদা যেমন করে ঘন্টা দিচ্ছে লক্ষ্য করবে, তেমন করেই ও কাসরটা বাজাচ্ছে। আর একটু তাপের মধ্যে বসতে পারছিল না বলে হালকা একটু সরে এসছে, না হলে ও পাশেই বসেছিল, যতক্ষণ হোম হয়েছে ততক্ষণ ও পাশ থেকে সরেও নি। আর যে সবাই বসে আছে, আর আমরা ওই সাইডে দাঁড়িয়ে আছি, আমি তো এপাশে দাঁড়িয়েছিলাম। প্রায় শেষের দিকে চলে এসেছে, দেখো হোমটা দেখতে থাকো। এবার দাদা হোমের মধ্যে পান কলা এগুলো আহুতি দেবে,
মোটামুটি শেষের দিকেই এসছে। এবার ওটা দেওয়া হয়ে গেলে তারপরে হোমের আগুনটাকে নিভিয়ে দেবে। হ্যালো হ্যালো, পুজো শেষ হলো। বাহ, পুজো শেষ হলো, তাই এবার একটু এই সাইডে আসলাম, কেননা ওখানে তো এখন আর কোনো কাজ নেই, এরপরে দরজা বন্ধ করে রাখতে হয় নিয়ম মতো। এবার পুজো হয়ে গেলে তারপরে প্রসাদ দিতে হবে, ঠিক আছে। জানি না ভিডিওটা কতদূর কী হলো, সবই তো দেখানোর চেষ্টা করলাম, কতটা দেখাতে পারবো তাও জানি না। তবে দেখো, আশা করি সবার ভালোই লাগবে। আর এরপরে আরও চমক আছে, মানে আরও অনেক কিছুই আছে, রাত্রেও অন্য ব্যবস্থা আছে, ঠিক আছে। তাও এই ভিডিওতে হয়তো পুরোটা দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর হোমের ওইটা বিশেষ করে তুলেছি তো, ওটা দেখবে খুবই ভালো লাগবে, ঠিক আছে। তার জন্য এই ভিডিওটা হয়তো খুব একটা বেশি করব না, রাত্রির ভিডিওটা আবার অন্য নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আজকে হয়তো এই পর্যন্তই করতে হবে, প্রসাদগুলো দিয়ে নিই, দেখি কতদূর করতে পারি। তবে জানিয়ে গেলাম, পরে ঘরের ভিতরে প্রচুর সবাই এসছে, ওই জন্য ঘরের ভিতরে করতে পারছি না, আওয়াজে কথা বলতে পারবো না, তাই আমি আবার এই সাইডে আসলাম। ওই জন্য ভাবলাম যে সাইডেই কথা বলে যাই, তারপরে এখনও দেখতে থাকো, ঠিক আছে। এবার আমি প্রসাদ দিতে চলে এসেছি, সবাই এক এক করে সবাই চলে আসছে প্রসাদ নিতে। আর বললাম না, রাত্রে এরপরে আরও অনুষ্ঠান আছে, ওই জন্যে আর বেশি কথা বলছি না, ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে, নাহলে না ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তবে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা কি আমার ভিডিও ভালো লাগছে না তোমাদের? তাহলে তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করছো না কেন? যদি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করোই না। এই যে দেখো, আমাদের মেয়ে বেরিয়ে আসছে। আচ্ছা, যাই হোক, ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো, কারণ তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না, ঠিক আছে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এইভাবে ভালোবেসে যেও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।